আমাদের ওয়েবসাইটে এসে আমরা যদি হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করি, এটা আমাদেরকে সরাসরি রিডিরেক্ট করে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আমরা ওপেন হোয়াটসঅ্যাপেও ক্লিক করতে পারি অথবা কন্টিনিউ টু চ্যাট এটাতেও ক্লিক করতে পারি। তো আমরা ওপেন হোয়াটসঅ্যাপে ক্লিক করব। এখানে এসে আমরা টাইপ করব হ্যাঁ এবং সেন্ড করে দিব। খেয়াল করুন মোবাইলেও কিন্তু আমাদের এই মেসেজটা চলে এসেছে। আমরা যদি এটা ওপেন করি, এখানে আমরা লিখব, আমরা একটি রিপ্লাই করলাম, সাথে সাথে দেখুন এটা আমাদের হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন চলে এসেছে। তো আপনি ওয়ার্ডপ্রেসের যে কোনো ধরনের ওয়েবসাইটে এই রকমের হোয়াটসঅ্যাপের একটি লাইভ চ্যাটিং অপশন রাখতে পারবেন, সেটাই দেখব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা আমাদের একটি ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে এসেছি। এখন আমরা সরাসরি চলে যাব প্লাগইনস অপশনে। এখানে এসে আমরা সরাসরি অ্যাড নিউ প্লাগইনস এখানে ক্লিক করব। ডান পাশে যেই সার্চ অপশনটি আছে এখানে এসে আমরা লিখব ক্লিক টু চ্যাট। এটা লিখে সার্চ করার পর সাথে সাথেই দেখুন এখানে বেশ কিছু প্লাগইনস চলে এসেছে। এই সবগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাটিংয়ের ফিচারটি অ্যাড করতে পারবেন। তবে আজকে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ক্লিক টু চ্যাট বাই হোলি থিমস। আপনি আরও অন্যগুলো ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বাট এটার অ্যাক্টিভ ইনস্টলেশন হচ্ছে 5 লাখেরও বেশি এবং এটাতে 126টির মতো রিভিউ আছে। তো এটা মোটামুটি ভালো, এটাও ভালো, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এটাতে প্রায় 600-র মতো রিভিউ আছে। তো আমরা এটা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল হওয়ার সাথে সাথে এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা বাম পাশে যে মেনু অপশনগুলো আছে এখান থেকে একদম নিচে চলে যাব। এখানে দেখুন ক্লিক টু চ্যাট নামে একটি অপশন অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখানেও ক্লিক করতে পারি অথবা আমরা ক্লিক টু চ্যাট এখানেও ক্লিক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পর আপনার সামনে এই রকমের একটি ফিল্ড চলে আসবে। এইখানে আপনি হোয়াটসঅ্যাপের যেই অ্যাকাউন্ট দিয়ে লাইভ চ্যাটিং সিস্টেমটা অন রাখতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এর আগে আপনার যদি এখানে বাংলাদেশ সিলেকশন না থাকে বা আপনি যদি বাংলাদেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আপনি যে কান্ট্রি থেকে হোয়াটসঅ্যাপের লাইভ চ্যাটিং অপশনটি রাখতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই আমি বাংলাদেশি যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে অ্যাড করে দিব। নাম্বারটি আমরা বসিয়ে দিয়েছি। একটু নিচে আসার পর এখানে প্রি ফিল্ড মেসেজ, এখানে এসে আপনি যদি কাস্টম কোনো মেসেজ আপনার কাস্টমারকে বা আপনার ভিজিটরদের দিতে চান সেই মেসেজটি আপনি এখানে টাইপ করে দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি হাউ ক্যান আই হেল্প ইউ, এটা লিখে দিয়েছি। এখন কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপের থ্রুতে মেসেজ করে সাথে সাথেই তার মেসেজে এই কাস্টম মেসেজটি চলে যাবে। এটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তারপর কল টু অ্যাকশন, এটার মানে হলো ডান পাশে খেয়াল করুন আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপের আইকনটি আছে, আমরা যখন এই আইকনটিকে হুবার হুবার করব বা আমরা যখন মাউসটাকে হোয়াটসঅ্যাপ আইকনের উপরে নিয়ে যাব, এখানে দেখুন হোয়াটসঅ্যাপ আস লেখা আছে। এই টেক্সটটা এসেছে কল টু অ্যাকশন এখান থেকে। এইখানে আমরা যেটা লিখে দিব এই হুবার হুবার করলে এইখানেও সেম মেসেজটি চলে আসবে। তো আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ হাউ ক্যান আই হেল্প ইউ, আমরা এটা লিখে দিয়েছি। এখন যদি আমরা এখানে খেয়াল করি দেখুন আমি কল টু অ্যাকশনের যেই টেক্সটটা লিখে দিয়েছি এটা এখানে চলে এসেছে। এটা চাইলে আপনারা রাখতেও পারেন অথবা চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর আমরা যদি আরেকটু নিচে চলে আসি, তারপর এটা হলো স্টাইল পজিশন। এখানে 10টার মতো স্টাইল আছে। যেমন আমরা যদি স্টাইল 1টাকে সিলেক্ট করি, এটা হচ্ছে থিম বাটন, মানে হচ্ছে এই রকমের একটি অপশন থাকবে আপনার ওয়েবসাইটের মধ্যে। স্টাইল 2টা তো আমরা দেখলামই, অফিসিয়াল যে আইকনটি সেটা। আমরা যদি স্টাইল 3টাকে সিলেক্ট করি, এখানে জাস্ট আইকনটা এরকমের থাকবে। আমরা যদি আবার এটাকে সিলেক্ট করি, এটা সেম আইকন জাস্ট একটু লার্জ আকারে থাকবে। আমরা যদি স্টাইল 4 সিলেক্ট করি, আইকনটা এই রকমের থাকবে। তো এইভাবে আপনারা দেখে নিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার কাস্টম কোনো ইমেজও দিয়ে দিতে পারেন। এটা হলো স্টাইল 5-এর মধ্যে। আমার পার্সোনালি পছন্দ হচ্ছে স্টাইল 7, এটাতে আইকনটা এই রকমের দেখাবে, এটা অনেকটা ভালো লাগে। তো আমি এটাকে সিলেক্ট করে আমরা আবার চলে আসবো একটু নিচে। এখানে এসে আপনি পজিশন টাইপ এটাকে ফিক্সড করে দিতে পারেন। যেমন আমার এটা ফিক্সড আছে, আমি যখন এটাকে স্ক্রল করব, ওয়েবসাইটটিকে স্ক্রল করব, তখন এই আইকনটি এখানে ফিক্সড থাকবে। পজিশন টাইপের মধ্যে আরও কিছু ফিচার আছে, সেটা হলো প্রো ভার্সনের জন্য, তবে ফ্রিতেই মোর দ্যান এনাফ। আমরা চলে আসবো আরেকটু নিচে, এটা হলো পজিশন টু প্লেস। এই আইকনটি ঠিক আপনি কোথায় প্লেস করতে যাচ্ছেন, যেমন এটা বটম থেকে 15 পিক্সেল আছে এবং রাইট থেকে 15 পিক্সেল আছে। আমরা যদি বটম থেকে এটাকে 50 পিক্সেল দিয়ে দেই
এবং রাইট থেকেও এটাকে দিয়ে দিব 50 পিক্সেল। তাহলে দেখুন এটা অনেকটাই কিন্তু এইদিকে চলে এসেছে। বা আমরা যদি এখান থেকে এটাকে 200 পিক্সেল দিয়ে দিই, এখান থেকে এটাকে 200 পিক্সেল দিয়ে দিব, তাহলে রাইট থেকে 200 পিক্সেল এবং বটম থেকে 200 পিক্সেল এটা দূরে চলে এসেছে। তো এইটা কিন্তু মোটেও সুন্দর লাগতেছে না। এটা ডিফল্ট অবস্থায় যেমন ছিল 15 পিক্সেল এবং 15 পিক্সেল, এটাই ভালো লাগতেছে। তো আমরা এটাকে এইভাবেই দিয়ে দিব। আবার আমরা চলে আসবো কিছুটা নিচে, এখানে এসে ইউআরএল স্ট্রাকচার, এখানে আপনি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে আপনি পপ আপ দিতে পারেন, সেম ট্যাব দিতে পারেন, নিউ ট্যাব দিতে পারেন। এইগুলোর মানে হচ্ছে আপনি যখন এই বাটনে ক্লিক করবেন এটা আপনাকে নতুন আরেকটি ট্যাবের মধ্যে নিয়ে যাবে। আবার আপনি যদি পপ আপ সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন হোয়াটসঅ্যাপের আইকনে ক্লিক করবেন তাহলে এই ট্যাবের মধ্যেই একটি পপ আপ চলে আসবে, সেখান থেকে আপনি লাইভ চ্যাটিংটি কন্টিনিউ করতে পারবেন। তারপর সেম ট্যাব মানে হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন তাহলে এটা এই ট্যাবের মধ্যেই নতুন করে রিলোড হবে, মানে হচ্ছে হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা নতুন করে এই ট্যাবের মধ্যেই ওপেন হবে। তো এটা ডিফল্ট অবস্থায় যেমন আছে আমরা তেমনই রেখে দিব। ডেস্কটপ ইউআরএল স্ট্রাকচার এটা এখানেও যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব। আমরা চলে আসলাম আরও কিছুটা নিচে, এখানে এসে ডিসপ্লে সেটিংস, এটা আমরা ডেস্কটপেও শো করাতে চাচ্ছি, মোবাইলেও শো করাতে চাচ্ছি, গ্লোবালিও এটাকে আমরা শো করাতে চাচ্ছি। বাট আপনি যদি চান যে আমি এটা শুধু ডেস্কটপে রাখবো বাট মোবাইলে রাখবো না, তাহলে আপনি এটা এখান থেকে হাইড করে দিতে পারেন। তাহলে এটা শুধু ডেস্কটপে দেখা যাবে বাট মোবাইলে দেখা যাবে না। বাট আমি এটা সব ডিভাইসে দেখতে চাচ্ছি। আর এই দিকে যে অপশনগুলো ডিফল্ট অবস্থায় থাকে সবগুলো সেম রেখে আমরা চলে আসবো একদম নিচে, এই দিকেও আমরা যা আছে সেগুলো সেভাবে রেখে দিব। জাস্ট আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসার পর এই যে দেখুন ডান পাশে আমাদের হোয়াটসঅ্যাপের আইকনটি কিন্তু চলে এসেছে। এখন এখানে ক্লিক করে আমি যদি ওপেন হোয়াটসঅ্যাপে ক্লিক করি এবং এইখানে এসে আমি টাইপ করি, যে কোনো একটি মেসেজ লিখে পাঠানোর সাথে সাথেই কিন্তু এই মেসেজটি ওই মোবাইলের মধ্যেই চলে যাবে। এইভাবে আপনি ওয়ার্ডপ্রেসের যে কোনো ধরনের ওয়েবসাইটের মধ্যে এইভাবে হোয়াটসঅ্যাপের একটি লাইভ চ্যাটিং অপশন অ্যাড করতে পারবেন। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে এসেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, যাতে করে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে ভিডিওটি হেল্পফুল। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।